হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এই গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট করছে। এটা অ্যাক্সিডেন্ট করছে অটো অটো দিয়ে মারছে। মারার পর এই লোকটা ধরা খাইছে। এই দেখেন অটো ড্রাইভার, উনি বলেন আপনি কিভাবে অ্যাক্সিডেন্টটা করছেন। হ্যাঁ, এবারে এই ডান এবার আমি গাড়ি আইতেছে, আমি কোন দিকে যাইতাম পারছি না, গাড়ি সাইড করতাম। কিন্তু আপনার হুঁশিয়ার হওয়া চালান দরকার ছিল না। এখন আপনি ধরে নিয়ে এসে হয়তো আপনাকে ড্যামারেজ দিতে হবে। এটা কমসে কম 10,000 টাকার কাজ আছে। এই দেখেন আপনার পুরো হেডলাইটটা ভেঙে ফেলছে, পুরা বাম্পার ভেঙে ছুটা ফেলাইছে। এটা তো একটা বিশাল জোরে। উনি হলো গাড়ির চালক, ড্রাইভার। উনি আর কয় টাকা বেতন পায়? ওনার থেকে বেশি বেতন পায় উনি ড্রাইভার। ওনারা মাসে 40-45 হাজার টাকা ইনকাম করে, কিন্তু উনি আর বেতন কত পায়? 20 থেকে 25 হাজার টাকা। কিন্তু উনি কীভাবে এটা জরিমানা দিবে? এর জন্য ওনাকে ধরে নিয়েছে। এখন দুইজনের ভিতরে সমঝোতায় দেখা যাচ্ছে। এখন গ্যারেজ মালিক আমরা কাজটা বুঝে নিছি, এখন কম টাকায় কাজটা করে দেওয়ার চেষ্টা করতেছি, ওনাকে ছাড় দেওয়ার চিন্তা করতেছি। তাহলে আপনি এখন কি করতে চাইতেছেন? কি করবো, ওনারা অন সাইড দিব, আর তাছাড়া তো আর কিছু করার নেই। আমরা তো জরিমানা তো উনি দিতে পারবো না, ক্যান্সেল লেখা এটা তো মোটামুটি ভালো টাকা চাইবো। তারপরে আপনারা যারা দেখছেন সবাই মিললে একটু কমের ভিতরে ওনারা সহযোগিতা করছে। এই সহযোগিতা কিন্তু টাকা ছাড়াও তো একবার হয় না। না না, টাকা ছাড়া তো টাকা ছাড়া একেবারে হয় না। উনি আজকে একটা শিক্ষা পাইছে। এই টাকাটা দেওয়ার একটা জরিমানা শিক্ষা নেওয়া উচিত। এর জন্য শিক্ষা নেওয়া হয়েছে। গাড়িটা কাজ চলতেছে, দেখেন গাড়িটা কাজ চলতেছে। উনি শিক্ষা পাওয়া উচিত। এর জন্য ড্যামারেজটা আরো নেওয়া হয়েছে, নাহলে ড্যামারেজটা নিতাম না আমরা। শিক্ষা পাইতে হইব না। ভাই অনেক সাথ দিচ্ছেন আমারে, হুম। দোয়া করি আল্লাহ বাঁচাইলাও সর্বদিক দিয়ে। ভাই 10-12 হাজার টাকার কাজ এরা, ঠিক আছে? আল্লাহ দিক। যান, আচ্ছা কান্না করেন না, যান। ঠিক মতো গাড়ি যাচ্ছে, বড় অ্যাক্সিডেন্ট হইতে পারতো। এটা হচ্ছে বড় কিছু হইতো। সার্জনের দ্বারা গিয়ে আবার ফোন দিয়ে তারপরে গাড়ি ছুটে দিন, সারবো না গাড়ি। ওকে, যাত্রীর কাছে জানতে চাই আমাদের কি কাজটা ভুল হইলো কি না, ওনার থেকে জরিমানা নেওয়ার জন্য আপনারা কমেন্ট করেন।